আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশের নাম এবং ব্যবহার সম্পর্কে জানব। তো ভিডিওটি নতুনদের জন্য খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটি, আর মনিটর হচ্ছে আমাদের ভিডিওতে প্রিভিউ দেখার জন্য। সমস্ত কম্পিউটিং এবং প্রসেসিং এর কাজ মূলত এর মধ্যেই হয়ে থাকে। আর আমরা যে যন্ত্রাংশগুলো সম্পর্কে জানবো, প্রত্যেকটা যন্ত্রাংশই এর মধ্যে রয়েছে। প্রত্যেকটা যন্ত্রাংশ সম্পর্কে জানতে প্রথমে আমরা কম্পিউটারের এই সাইডের টেম্পারড গ্লাসটি খুলে নেব। তারপর একে একে প্রত্যেকটা পার্টস খুলে নেব। টেম্পারড গ্লাসটি খুলে নেওয়ার পর আমাদের কম্পিউটারের ভিতরের ভিউটি অনেকটা এরকম। তো এই হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের মাদারবোর্ডটি, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট লাগানো রয়েছে। আর আমি এখন প্রত্যেকটা কম্পোনেন্ট একে একে খুলে আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর কাজ সম্পর্কে বর্ণনা করব। প্রথমেই আমি খুলে নিচ্ছি যে প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটা রয়েছে, সেটা আমি খুলে নিচ্ছি। এটা হচ্ছে কুলিং ফ্যান বলা হয় এটাকে। আর এই কুলিং ফ্যানের নিচের যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে হিটসিঙ্ক। এই হিটসিঙ্কটা আসলে করে কি, এটা হচ্ছে আমাদের মূলত প্রসেসর। এই প্রসেসরটা আমি খুলে দেখাবো। এই প্রসেসর যখন কম্পিউটার চলে এবং হাই লোডের কাজগুলো হয়, তখন এই প্রসেসর অত্যন্ত গরম হয়ে যায়। আর এই হিটসিঙ্ক হচ্ছে এই প্রসেসর থেকে তাপগুলো শুষে নেয় এবং নিজে গরম হয়ে যায়। আর এই হিটসিঙ্কটাকে ঠান্ডা করার জন্য মূলত এই কুলিং ফ্যান ব্যবহার করা হয়ে থাকে। কুলিং ফ্যানটি আমি খুলে নিচ্ছি। এখন আমরা প্রসেসরটাকে খুলে দেখব। প্রসেসরটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটাই হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন যেটা বলেন। যখন প্রসেসরটা আনলক হবে তখন একটা আওয়াজ করবে, তারপর প্রসেসরটা আস্তে করে খুবই সাবধানতার সাথে তুলে নেবে। তুলে নেওয়ার পর অনেকটা এরকম দেখতে পাবেন। অনেকগুলো পিন রয়েছে নিচে, এগুলোতে হাত দিবেন না এবং এগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো এই প্রসেসরটা হচ্ছে আমার রাইজন 7 5700G একটা প্রসেসর। এই প্রসেসরটা হচ্ছে AMD কোম্পানি। প্রসেসরে মূলত দুইটা কোম্পানি রয়েছে, এক হচ্ছে ইন্টেল আর এক হচ্ছে AMD। আমার প্রসেসরটি হচ্ছে AMD কোম্পানির রাইজন 7 5700G প্রসেসর। এই প্রসেসরে রয়েছে 8টি কোর এবং 16টি থ্রেড। তো এই প্রসেসরটাকে আমি পাশে রেখে দিচ্ছি। মনে রাখবেন পিনগুলো যেন খুবই সাবধানতার সাথে থাকে। তারপর আমি খুলে নিচ্ছি র্যাম। এগুলো হচ্ছে র্যাম। র্যামগুলো খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এগুলো হচ্ছে কিংস্টন কোম্পানির কিংস্টন ফারি র্যাম। এগুলো হচ্ছে 8GB DDR4 র্যাম। DDR4 8GB 3200 মেগাহার্জের এক একটা স্টিক, দুইটা হচ্ছে 16GB 3200 মেগাহার্জের র্যাম। তো এই র্যামগুলো আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে আমরা দেখব আমাদের এসএসডি। এটা হচ্ছে একটা PCIe NVMe M.2 SSD। এই এসএসডিটা আমরা খুলে নিচ্ছি। এসএসডির উপরে একটা নাট থাকে, এই নাটটা আমরা আস্তে করে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর নাটটা তুলে নিব। তুলে নেওয়ার পর এরকম একটু সাবধানতার সাথে খুলে নেব। এটা হচ্ছে মূলত স্যামসাং এর এসএসডি 500GB PCIe M.2 NVMe SSD। এই এসএসডিটাকেও আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে মূলত কম্পিউটারের মেমোরি যেটাকে বলা হয় সেটা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত কম্পিউটারের মাদারবোর্ড। এখানে অনেকগুলো পোর্ট রয়েছে। এদিকে রয়েছে ভিডিওর জন্য VGA এবং HDMI পোর্ট, ল্যান পোর্ট, সব পোর্টগুলো থাকে এদিকে। আর এটা হচ্ছে প্রসেসরের স্লট। এখানে রয়েছে 4টি র্যামের স্লট। মাদারবোর্ড ভেদে এখানে 2টিও থাকতে পারে। এবং এটা হচ্ছে আমাদের কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের স্লট। আর এখানে তো দেখলেনই যে SSD এর স্লট। এছাড়াও আমরা কম্পিউটারে এই পোর্টগুলোর মাধ্যমে SATA SSD অথবা হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করতে পারি। কম্পিউটারের মূলত যে পার্টস গুলো থাকে সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের হয়েছে। এবং এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটা হচ্ছে মূলত বায়োসটাকে আমাদের সেভ রাখার জন্য একটা ব্যাটারি। এই ব্যাটারিটাকে বলা হয় CMOS ব্যাটারি।
আমাদের কম্পিউটারের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ। এটা হচ্ছে একটা এনটেক কোম্পানির 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেবল রয়েছে যেগুলো আমাদের মাদারবোর্ডের সহ কেসিং এ পাওয়ার দিয়ে থাকে। আমি প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট অর্থাৎ র্যাম, প্রসেসর, মেমোরি লাগানো থাকে। আর এই মাদারবোর্ডটা হচ্ছে আসুস কোম্পানির আসুস প্রাইম B550MA, একটা ওয়াইফাই সাপোর্টেড মাদারবোর্ড, অর্থাৎ ওয়্যারলেস ওয়াইফাই এটাতে সাপোর্ট করে। সাধারণত ওয়্যারলেস ওয়াইফাই সাপোর্টেড মাদারবোর্ড গুলো একটু কম দামের হয়ে থাকে। আর এটা হচ্ছে একটা মাইক্রো এটিএক্স বোর্ড, অর্থাৎ একটু ছোট সাইজের বোর্ড, যেগুলো এটিএক্স অথবা এক্সটেন্ডেড এটিএক্স বোর্ড হয়ে থাকে, সেগুলো আরো বড় হয়ে থাকে সাধারণত। এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপর এটা হচ্ছে আমাদের PCIe NVMe M.2, একটা স্যামসাং এর SSD। এটা হচ্ছে একটা 500 GB SSD, এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি দুইটা র্যাম স্টিক, এগুলো হচ্ছে 8 GB করে, দুইটা 16 GB 3200 MHz এর DDR4 এর দুইটা র্যাম স্টিক, এগুলো হচ্ছে কিংস্টন কোম্পানি। এরপরেই রয়েছে আমাদের কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে প্রসেসর। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। আরো একবার বলে নিচ্ছি, প্রসেসর মূলত দুইটা কোম্পানি বানায়, এক হচ্ছে ইন্টেল, দ্বিতীয় হচ্ছে AMD। আমার হাতে যে প্রসেসরটি রয়েছে এটা হচ্ছে AMD এর M4 সকেটের একটা Ryzen 7 5700G প্রসেসর। এটাতে রয়েছে 8টি কোর এবং 16টি থ্রেড। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।